হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম, মেজবানি গরুর মাংস রেসিপি আপনাদের মাঝে চলে আসলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম লাইফস্টাইলে আরও একবার স্বাগত জানাই সবাইকে। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি প্রথমে 1 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি, আস্ত কাঁচামরিচ, তেজপাতা, গরম মশলা, 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, এখানে 1 প্যাকেট মেজবানি মাংসের মশলা, সাথে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা সব কিছু নিয়ে নিয়েছি। এখন আমি মাংস রান্না করার জন্য একটা এদিকে পাতিল নিয়ে নিয়েছি। এটা রাইস কুকারে আজকে রান্না করব। তো এখানে আমি রাইস কুকারের পাতিলটা বসাই দিয়েছি। এর মধ্যে আমি মাংসগুলোকে ঢেলে দিলাম। সবগুলা মাংস দিয়ে দিয়েছি। এখন আমি বাটা মশলা দিয়ে দিব। তো সব কিছু মশলা আমি একসাথে পেস্ট করে রেখে দিয়েছি। এখানে বাদাম বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব কিছু একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। সবগুলা মশলা আমি এখানে দিয়ে দিলাম মাংসের মধ্যে। এর মধ্যে আমি 2 চা চামচের মতো আদা বাটা দিয়ে দিছি। আদা বাটা দিতেই হবে, না হলে তো সিদ্ধ হবে না। তো এখন আমি মেজবানি মাংসের মশলাটা দিয়ে দিব এখানে। সাথে আমি রাঁধুনি মাংসের মশলাও দিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা এর উপর দিয়ে। এর মধ্যে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি হাতে ভালো করে এটাকে মেখে ফেলবো। ভালো করে কিন্তু যত মাখাবেন ততই কিন্তু গোস্তের কালারটা বা গোস্তের স্বাদটা বেড়ে যাবে। তো হাতে মাখিয়ে গরু মাংস রান্না করলে কিন্তু টেস্টটা বেড়ে যায়। তো আমি আস্তে আস্তে হালকা করে এটাকে মেখে নিব, যাতে মাংসের গায়ে সব মশলাগুলো একসাথে লেগে যায়। সেজন্য আমি ধীরে ধীরে এটাকে মেখে নিব। তো বন্ধুরা, এখনও যারা লাইক করে দাওনি সবাই একটু লাইক করে দিবেন, আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, যাতে সবার মাঝে ভিডিওটি পৌঁছে যায়। তো এখন আমার মাংসটা মাখানো হয়ে গেছে। উপর দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি পানি দিয়ে এটাকে আরেকবার সুন্দর করে এখন আমি রাইস কুকারে বসাই দিব। উপর দিয়ে কিন্তু কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব, ফ্লেভারটা যাতে আরও ভালো আসে। তো মেজবানির গরুর মাংস কিন্তু এভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। সেজন্য আমি হাতে মাখিয়ে মেজবানির গরুর মাংস রান্না করলাম। তো এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। ঢেকে এখন আমি রাইস কুকারে বসাই দিছি। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর আসছে, ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এখন বলক চলে এসেছে। এখন আমি চামচের সাহায্যে এটাকে নাড়াচাড়া করে দিব, মাংসটা যাতে নিচে দিয়ে লেগে না যায়। সেজন্য আমি অনবরত এটাকে নাড়াচাড়া করে নিব।
ঘরে থাকা উপকরণ দিয়ে মেজবানির গরুর মাংস রান্না আপনারাও বাসায় রান্না করতে পারেন এভাবে। তো এটা আরও ঢাকনি দিয়ে আবার ঢেকে দিব আরও সিদ্ধ হওয়ার জন্য। গরুর মাংস কিন্তু একদম নরম করে সিদ্ধ করে নিব আমি। এখন আমি ঢাকনি দিয়ে আরও জাল করে নিব। এর উপর দিয়ে আমি দিয়ে দিলাম আলু, কয়েকটা আমি আলুও দিয়ে দিয়েছি সাথে। মেজবানি গরুর মাংসের সাথে কয়েকটা আলু হলে তো আরও ভালো হয়, সেজন্য আমি আলু দিয়ে দিয়েছি। এখানে আলু দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিব। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর করে আসছে। এটা যতক্ষণ পর্যন্ত না হবে কষাতে হবে, ততক্ষণ পর্যন্ত। মাংস যখন হয়ে আসবে তখন উপর দিয়ে কিন্তু তেল উঠে যাবে। তো একটু পানি দিয়ে আমি আরও এটাকে ভালো করে সিদ্ধ করার জন্য অল্প আর একটু গরম পানি অ্যাড করে নিয়েছি। সেজন্য আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি আরও জাল করে নিব। এটা কিন্তু আমি রসালোভাবে ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না, সেজন্য আমি এভাবে করে। আজকের রান্না আপনাদের মাঝে কেমন লাগলো বন্ধুরা? এখন আমি আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। বন্ধুরা, আমার মেজবানি গরুর মাংস আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি আবারও পরবর্তীতে আপনাদেরকে আরেকটি ভিডিওতে দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমরা একে অপরের পাশে থাকবো ইনশাল্লাহ। রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটা মন্তব্য রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমার রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা। তো ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।